ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, নিজের চাচার সাথে সম্পর্ক নাই, আজকে আপনি তাদের সঙ্গে যান, গিয়ে তাদের কাছে মাপ চেয়ে নেন, ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবে, আজকেই ক্ষমা করবে, আল্লাহ কবুল করবে। আপনি যদি বেনমাজিকে আঘাত করেছেন, বেনমাজি যা দোয়া করবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ নবী শেষ পর্যায়ে বলছেন ওয়াইন কাফিরান, সে যদি কাফের হয় তবু আল্লাহ দোয়া কবুল করবে। আপনি রাজনীতি করতে গিয়ে আপনি আপনার দলীয় দাপটে একজনকে আপনি আঘাত করেছেন, সে যদি কাফের হয়, সে যদি হিন্দু হয়, আল্লাহর কাছে সেই মাজলুম ব্যক্তি যদি দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবেন। এর নাম হচ্ছে জুলুম। আপনি জুলুম মানে জানেন না, শুনে রাখেন, জুলুম করে যদি কাউকে, অন্যায় করে যদি কাউকে আত্মসাৎ করে থাকেন, শুনে রাখেন, আপনি দলীয় দাপটে রাজনীতি করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে আপনি কোনো মানুষকে আঘাত করেছিলেন, আপনি কোনো মানুষকে আঘাত করেছেন, তাহলে সেই মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যা দোয়া করবে তাই কবুল হবে। দেখবেন আপনাকে দুনিয়াতে শাস্তি পেতে হবে। তার একটা দৃষ্টান্ত আপনাকে দিই, খুলুন সহিহ বুখারী হাদিস নাম্বার 755 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি বর্তমান খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তার যুগে কুফাবাসীদের কাছে সাদ বিন আবি ওয়াক্কাসকে আল্লাহ এই উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, যাও ওই কুফাবাসীর তুমি ইমামতি করো। কুফাবাসীরা তাদের একজন ব্যক্তি উমরের এই সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করলেন যে সাদ বিন আবু ওয়াক্কাস সঠিকভাবে সালাত আদায় করায় না, সঠিকভাবে ইনসাফ করে বিচার করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবু ওয়াক্কাসকে ইমামতি থেকে সরিয়ে দিলেন, সেখানে আম্মার বিন ইয়াসিরকে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ইমামতি করতে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও কুফাবাসীদের প্রত্যেকটি মসজিদ তোমরা খোঁজ নাও, সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে তারা কি বলে। প্রত্যেকটি মসজিদ তারা গিয়ে ঘুরে ঘুরে দেখলেন, সবাই সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে ভালো কথা বললেন। সবাই বলছেন, না, সাদ বিন আবু ওয়াক্কাস সালাত ভালোভাবে আদায় করে, তিনি ইনসাফ করে বিচার করে, গনিমতের মাল ভালো করে বন্টন করে। কিন্তু কুফাবাসীদের নানান মসজিদ গিয়ে একটি মসজিদটা, সেটা হচ্ছে বনু আবাস গোত্রের মসজিদ, সেখানে গিয়ে সালাত আদায় করে সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে জিজ্ঞাসা করছেন যে সাদ বিন আবু ওয়াক্কাস কেমন। সেই জায়গাতে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে উসামা ইবনু কাতাদা। উসামা ইবনু কাতাদা সঙ্গে সঙ্গে উঠে বলতে লাগলেন যে না, এই সাদ বিন আবু ওয়াক্কাস সেই গনিমতের মাল বন্টন ভালোভাবে করে না, সেই সঠিকভাবে বিচার করে না, সেই জিহাদকে ডাক দিলে সে জিহাদে যায় না, যুদ্ধে যায় না, ভালোভাবে সালাত আদায় করায় না। সেই জায়গাতে সাদ বিন আবু ওয়াক্কাস উপস্থিত ছিলেন। সঙ্গে সঙ্গে সাদ বিন আবু ওয়াক্কাস আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওয়ামাল্লাহি লা দুআন্না বিসালাসাতিন, হে আল্লাহ আমি তোমার কসম করে বলছি, ওয়াল্লাহে আমি তোমার কসম করে বলছি, লা আদুআন্না বিসালাসাতিন, আমি তিনটা দোয়া করছি। আল্লাহুম্মা ইন কানা আবদুকা কাযিবান, হে আল্লাহ তোমার এই বান্দা উসামা বিন কাতাদা যদি মিথ্যা কথা বলে থাকে, আল্লাহ তুমি কি করো, ফাতিল উমরাহু, আল্লাহ তুমি তার বয়সকে বৃদ্ধি করে দাও, তার বয়স বাড়িয়ে দাও। ওয়াতিল ফাকরাহু, তাকে ফকির করে দাও, নিঃস্ব করে দাও। ওয়ারিদুহুল বিল ফিতান, তাকে ফিতনায় ফেলে দাও। সেই জায়গাতে সাদ বিন আবু ওয়াক্কাস দোয়া করলেন। পরবর্তীতে রাবি বলছেন, তার খোঁজ নিয়ে দেখলাম সেই ব্যক্তিটা সাদ বিন আবু ওয়াক্কাস যাকে বদদুয়া করেছিল, সেই ব্যক্তিটা শাইখুন কাবীর, এত বুড়া হয়েছিল যে, এত বয়স্ক বৃদ্ধ হয়েছিল যে তার এই চোখের উপরে ভুরুগুলো নিচে নেমে যাচ্ছে, নিচে ঝুলে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। সাদ বিন আবু ওয়াক্কাসের দোয়াতে তাকে যখন জিজ্ঞাসা করা হতো তোমার এই অবস্থা কেন, সে বলতো আসাবাতনি দাওয়াতু সাদ, আমাকে সাদ বিন আবু ওয়াক্কাসের বদদুয়া লেগে গেছে। সাদ বিন আবু ওয়াক্কাসের এই ব্যক্তি উসামা বিন কাতাদা শুধু তার উপরে অপবাদ লাগিয়েছিল, ইলজাম লাগিয়েছিল, মিথ্যা অপবাদ লাগিয়েছিল, এটাও একটা জুলুম। এজন্য পৃথিবীতে তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ আযাব দিয়ে দিয়েছিলেন। এজন্যই বলি, কোনো ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দিয়েন না। মিথ্যা অপবাদ দেওয়াটাও হচ্ছে একটা জুলুম।
মিথ্যা অপবাদ দেওয়াটাও হচ্ছে একটা বড় অন্যায়, এটাও একটা অত্যাচার, এটাও একটা জুলুম। যদি কোনো ব্যক্তির ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করবেন, না হলে কিয়ামতের মাঠে আপনাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। মনে রাখবেন, অত্যাচার করা, মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করা, মানুষের সাথে সম্পর্ক বজায় না রাখা, এটা মহাপাপ, এটা মহাপাপ, এটা ভয়াবহ পাপ। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে দুই ভাগ করেছে। একটা হচ্ছে হুকুকুল ইবাদ, আল্লাহর সাথে জড়িত, বান্দার সাথে জড়িত পাপ, আর একটা হচ্ছে হুকুকুল্লাহ, যেটা আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি যদি শিরিক করেছেন, আপনি যদি ৭৭ বছর ধরে সালাত আদায় না করেছেন, আজকে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আজকেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি শিরিক করেছেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি বেদাত করেছেন, এটাও আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার সাথে জড়িত পাপ, আপনি যদি কোনো ব্যক্তির ব্যাপারে চায়ের দোকানে বসে বসে কটূক্তি করেন, আপনি যদি কোনো ব্যক্তির ব্যাপারে চায়ের দোকানে বসে বসে যদি দুর্নাম করেন, তার ব্যাপারে যদি মিথ্যা অপবাদ রটান, এটা হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ। এই পাপ হজ করতে গিয়ে যদি কাবার গেলাফ ধরে যদি কান্না করেন, তবু আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ। যার ব্যাপারে আপনি কটূক্তি করেছেন, যার ব্যাপারে আপনি কটূক্তি করেছেন, বদনাম করেছেন, যাকে আপনি ধমক দিয়েছেন, যাকে আপনি কষ্ট দিয়েছেন, তার কাছেই ক্ষমা চাইতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মনে রাখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস মনে রাখেন। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিয়াখিহি মিন ইরজিহি আও শাইইন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমার ভাইয়ের ইজ্জত হানি করে থাকো, তোমরা তোমার ভাইয়ের যদি গীবত করে থাকো, তোমরা যদি তোমার ভাইয়ের যদি জমি বন্টন সঠিকভাবে বুঝিয়ে না দাও, এটা হচ্ছে অত্যাচার। আপনি আপনার ভাইকে জমি বুঝিয়ে দিতে পারেননি, এটা অত্যাচার। আপনি আপনার বোনকে সঠিকভাবে জমি বুঝিয়ে দিতে পারেননি, এটা অত্যাচার। আপনি আপনার অবুঝ ভাইকে জমি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেননি, এটা অত্যাচার। আপনি কাউরির ব্যাপারে চায়ের দোকানে বসে আপনি গীবত করেছেন, এটা একটা অত্যাচার। এই অত্যাচার আল্লাহ নবী বলছেন, শোনো, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ব্যাপারে এইভাবে অত্যাচার করে থাকো, ফালইয়াতাহাল্লালহু, সে যেন তাড়াতাড়ি আজকে যেন সে যে ক্ষমা চেয়ে নাই, মিনহুল ইয়াউম, সেই দিন আসা পূর্বে তথা কিয়ামত আসার পূর্বে আজকে যেন সেই ব্যক্তিটা ক্ষমা চেয়ে নাই। কারণ আল্লাহ নবী বলছেন, আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, সেই দিন কোনো দিনার দিরহাম থাকবে না, সেই দিন কোনো টাকা পয়সা থাকবে না। যে সেই দিন বলবেন, দেখো, আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ, এই যে আপনি আমার ভাইয়ের জমি আমি জোর করে দখল করে খেয়েছিলাম, এই যে আমি টাকা দিচ্ছি, আল্লাহ তুমি পরিশোধ করে দাও। আল্লাহ নবী বলছেন, সেই দিন টাকা দিয়ে পরিশোধ হবে না, সেই দিন মাপ চেয়ে পরিশোধ হবে না। রাজনীতি করতে গিয়ে যাকে আঘাত করেছেন, সেই দিন তাকে টাকা দিয়ে সে পরিশোধ হবে না, তার কাছে আপনি আজকেই ক্ষমা চাইতে হবে। এটা আল্লাহ নবী বলছেন। শুনে রাখেন, কি দিয়ে ক্ষমা হবে? আল্লাহ নবী বলছেন, ইন কানা লাহু আমালুন সালিহ, সেই দিন অত্যাচারিত ব্যক্তি, সেই দিন জালেম ব্যক্তির নেক আমলগুলো, জালেম ব্যক্তি শুধু রমজান মাসে সিয়াম পালন করেছে, সেটা এক নেকি ছিল। সেই ব্যক্তি ভালো, জালেম ব্যক্তি ভালো দান সাদকা করেছে, সেটা নেকি ছিল। সেই দিন ভালো আমল দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, উখিজা মিনহু মাজলামাতিহি ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাতুন, সেই দিন আপনার ভালো আমলগুলো মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে তার সম পরিমাণ। যদি আপনার মধ্যে ভালো আমল না থাকে, তাহলে মাজলুম ব্যক্তির গুনাহগুলো আপনাকে চাপিয়ে দেওয়া হবে। সেই দিন গুনাহ আপনার সেই মাজলুম ব্যক্তি চাপিয়ে দেওয়া হবে। সেই দিন টাকা পয়সা থাকবে না, সেই দিন দিনার দিরহাম থাকবে না, মাপ চাই হবে না, সেই দিন নেকি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সঙ্গী সাথী বলতে পারো সবচাইতে পৃথিবীতে নিঃস্বকে সঙ্গী সাথী বলতে পারো? পৃথিবীতে সবচাইতে নিঃস্বকে, অভাবীকে, সবচাইতে নিঃস্বকে সঙ্গী সাথী?
তোমরা বলতে পারো পৃথিবীতে সবচাইতে নিঃস্বকে, অভাবীকে? কলুল মুফলিস, সাহাবীরা বলছেন আল্লাহ নবী, পৃথিবীতে সবচাইতে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার কাছে কোনো টাকা পয়সা নেই, যার কাছে কোনো সম্পদ নেই, যার কাছে কোনো ভালো জিনিস নেই, জমি জায়গা নেই, সেই হলো নিঃস্ব, সেই হলো গরিব, সেই হলো অভাবী। আল্লাহ নবী বলছেন ফাকল, হে সাহাবীরা শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে তারাই হচ্ছে নিঃস্ব, তারাই হচ্ছে গরিব, তারাই হচ্ছে অভাবী। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, যারা কিয়ামতের মাঠে সলাত নিয়ে হাজির হবে, সলাতের মতো বড় নেকি নিয়ে হাজির হবে, যারা সিয়াম নিয়ে হাজির হবে, যারা জাকাত নিয়ে হাজির হবে। ওয়া ইয়াতি শাতামা হাজা ওয়া কাদাফা হাজা ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া জারাবা হাজা, সেই দিন যখন তার সিয়ামের বিচার হতে থাকবে, যেই দিন ওই জালেম ব্যক্তির বিচার হতে থাকবে, যাকে আপনি এক চর মেরেছেন সে এসে হাজির হয়ে যাবে, আল্লাহ আপনি আমার সঠিক বিচার করে দেন, ইনি আমাকে রাজনীতি করতে গিয়ে এক চর মেরেছিল, সেই এসে উপস্থিত হয়ে যাবে। আর একজন ব্যক্তি এসে উপস্থিত হবে, আল্লাহ সেই আমাকে হত্যা করেছিল, তাকে আপনি আজকে আমাকে বিচার করে দেন। আর একজন এসে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ আমার জমি জায়গা সে দখল করে খেয়েছিল, আল্লাহ আমার বিচার করে দেন। আর একজন ব্যক্তি এসে উপস্থিত হবে, আল্লাহ সেই আমাকে আমার ব্যাপারে চায়ের দোকানে পানশালায় বসে বসে গীবত করেছিল, পরনিন্দা করেছিল, আমার ব্যাপারে আমাকে তোহমত লাগিয়েছিল, আমার ব্যাপারে অপবাদ দিয়েছিল, যেই কাজ আমি না করেছি তারা সেই ব্যাপারে বদনাম করেছে, আল্লাহ আপনি আমার বিচার করে দিন। আল্লাহ সেই দিন কিভাবে বিচার করবে? আল্লাহ নবী বলছেন সেই দিন বিচার হবে নেকি দিয়ে, ফাইউতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতি, সেই দিন হবে নেকি দিয়ে বিচার হবে। মানে আপনি যাকে এক চর মেরেছেন ওই ব্যক্তি, আপনি যাকে মেরেছেন সে হল মাজলুম, সে হচ্ছে অত্যাচারী, আর আপনি হচ্ছেন জালেম, আপনি জালেম, আপনি জুলুম করেছেন। আপনার নেকিগুলোকে মাজলুম ব্যক্তিকে তার সমপরিমাণ, জালেম যেটা জুলুম করেছেন সমপরিমাণ তাকে দিয়ে দেওয়া হবে। যার আপনি জমি ভক্ষণ করে খেয়েছেন তাকে সমপরিমাণ দিয়ে দেওয়া হবে। এইভাবে আপনার নেকি দিতে 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 যখন শেষ হয়ে যাবে, আল্লাহ নবী বলছেন উখিজা মিন খাতায়াহুম, তার যখন নেকি শেষ হয়ে যাবে, আরও যখন বাকি থাকবে, তখন ওই ব্যক্তিরা যার ওপর আপনি জুলুম করেছেন, যার গীবত করেছেন, রাজনীতি করতে গিয়ে যাকে আঘাত করেছেন, জমি জায়গার জন্য যাকে আপনি আঘাত করেছেন, জমি জায়গার জন্য যাকে আপনি মেরেছেন, জমি জায়গার জন্য যাকে আপনি আঘাত করেছেন, রাজনীতি করতে গিয়ে যাকে আপনি আঘাত করেছেন, ওই ব্যক্তিরা আপনার ওয়াদের গুনাহগুলো আপনার ওপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন সুম্মা তুরিহা ফিন্নার, তখন তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সেই দিন কিয়ামতের মাঠে হিসাব হবে। আজকে আপনি বুঝতে পারবেন না ভাইকে আঘাত করা কত বড় মহাপাপ, আজকে আপনি বুঝতে পারবেন না। আজকে টাকার জোরে হয়তো বিচারকে আপনি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যেই দিন আপনার নেকি নিয়ে মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, সেই দিন আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, অনুরোধ করে বলি, এই দুনিয়াতে আপনি যার জুলুম করেছেন, যাকে অত্যাচার করেছেন, রাজনীতি করতে গিয়ে সমাজের যাকে অত্যাচার করেছেন, আপনার নির্বাচন করতে গিয়ে বংশের দাপটে, দলীয় দাপটে, বংশের দাপটে মেম্বার হয়েছেন, প্রধান হয়েছেন, মেম্বার প্রধান হওয়ার জন্য আপনি যাকে জুলুম করেছেন তাকে আজকে আপনাকে ক্ষমা চাইতে হবে। সে যদি গরিব হয় আপনাকে ক্ষমা চাইতে হবে, না হলে কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে, না হলে আপনার পাপ, তার পাপগুলো আপনার ঘাড়ে চাপবে। মনে রাখবেন সেই দিন সঠিক বিচার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আখাজা শিবরান মিনাল আরজি জুলমান, কোনো ব্যক্তির যদি এক বিদ্যা জমি কেউ জোর করে দখল করে নাই, আল্লাহ নবী বলছেন মান আখাজা শিবরান মিনাল আরজি জুলমান, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির এক বিদ্যা জমিকে জোর করে দখল করে নাই, জুলুম করে দখল করে নাই, ফাইন্নাহু তাওবাকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরজিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টি জমিন কিয়ামতের মাঠে তার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে। 7টি জমিন কিয়ামতের মাঠে তার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে। কি মনে করেছেন আজকে এক বিদ্যা জাগার জন্য ঝগড়া করছেন?
শুনে রাখেন, যে ঝগড়া করছে যেই না করছে, আপনি দুজনকে বলছি আল্লাহর কাছে বিচার হবে। সেই দিন তো বিচারক বসে আছে, যেই দিন সঠিক বিচার হবে সেই দিন তো বিচারক বসে আছে, সেই দিন সঠিক বিচার হবে। আজকে এক বিদ্যা জমি আপনার ভাই দখল করেছে, ধৈর্য ধারণ করুন। আজকে আপনার ভাই এক বিদ্যা জমি দখল করে নিয়েছে জোর করে, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। কিয়ামতের মাঠে আপনি পাবেন আপনার ওই জমিনকে 7টি জমিন আল্লাহ বানিয়ে তার ঘাড়ে ঝুলাবে। যেই জবরদস্তি করে আপনার জমিকে দখল করে আছে তার ঘাড়ে ঝুলাবে। টেনশন করছেন কেন? সেই দিন তো সঠিক বিচার হবে। আল্লাহ নবী বলছেন সেই দিনই এমনভাবে আল্লাহ বিচার করবেন, শুনে রাখেন। আল্লাহ নবী বলছেন এই দুনিয়াতে যদি একটা শিং আলা বকরি, শিংবিহীন বকরিকে যদি, ছাগলকে যদি কেউ মেরে দিয়েছে, একটা শিং আলা বকরি শিংবিহীন ছাগলকে যদি মেরে দিয়েছে, কিয়ামতের মাঠে শিংবিহীন, যার শিং ছিল না ওই বকরিটাকে আল্লাহ কি করবে? শিং দিবে, আর শিং আলা ছাগলকে আল্লাহ মারাবে। এরই নাম বিচার। আর টেনশন করছেন কেন? আজকে আপনাকে দলীয় দাপটে আপনাকে কেউ আঘাত করেছে, বংশের জোরে আপনাকে কেউ আঘাত করেছে, মাস্তানি করে আপনাকে কেউ আঘাত করেছে, আপনার ব্যাপারে অন্যায় কথা বলেছে, আপনাকে মারতে চেয়েছিল। ধৈর্য ধারণ করুন, সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে বুঝাবে। সেই দিন আল্লাহ হিসাব দিবে। একটা বকরির হিসাব আল্লাহ করবে, তো মানুষের হিসাব তো অবশ্যই করবেন। মনে রাখেন, দলীয় দাপটে রাজনীতির জন্য মানুষকে আঘাত করিয়েন না, জমি জায়গার নিয়ে মানুষকে আঘাত করিয়েন না, রাজনীতির জন্য মানুষকে আঘাত করিয়েন না, বংশের জোরে মানুষকে আঘাত করিয়েন না, বংশের দাপটে মানুষকে আঘাত করিয়েন না, মানুষকে আক্রমণ করিয়েন না, বংশের জোরে মানুষকে আঘাত করিয়েন না। আজকে আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে জুমা পড়ে যার ব্যাপারে আপনি কটূক্তি করেছেন, যাকে আপনি মারতে চেয়েছেন, যাকে আপনি হত্যা করতে চেয়েছেন, যাকে আপনি গায়ে হাত দিয়েছেন, আজকে তার কাছে মাপ চাইতে হবে, না হলে কিয়ামতের মাঠে তাকে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরোধ করছি এই সমাজের সমস্ত ব্যক্তিদেরকে, শুনে রাখেন, এই তাহাজ্জুদ আপনার কোনো কাজে লাগবে না, এই নামাজ আপনার কোনো কাজে লাগবে না, এই সিয়াম আপনার কোনো কাজে লাগবে না যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, যদি আপনার প্রতিবেশী আপনার ব্যাপারে কষ্ট পায়, আপনার ব্যাপারে আঘাত করে, এই তাহাজ্জুদ আপনার কাজে লাগবে না, এই ফজরের নামাজ আপনার কাজে লাগবে না যদি আপনার প্রতিবেশী যদি কষ্ট দিয়ে থাকেন, প্রতিবেশীকে আঘাত দিয়ে থাকেন। আজকে জুমা পড়ে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে গরিব হলেও, সে ধনী হলেও আজকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যে বলবেন ভাই তোমাকে আমি আঘাত করেছি, সেই দিন তোমাকে আমি কতই না কটূক্ত কথা বলেছি, সেই দিন তোমাকে আমি মসজিদ থেকে হাঁকাবার হুমকি দিয়েছি, সেই দিন তোমাকে আমি মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছি, ভাই তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে আমি কত অন্যায় কথা বলেছি। এইভাবে তার কাছে ক্ষমা চাইতে হবে। না হলে সেই ব্যক্তি যদি দুঃখ পেয়ে থাকে, সেই ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকে, কিয়ামতের মাঠে আপনাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এই তাহাজ্জুদ আপনার কোনো কাজে আসবে না, এই সিয়াম কোনো কাজে আসবে না। অনুরোধ করছি, অনুরোধ করে সবকে বলছি, যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন আছে, আজকে বাড়ি গিয়ে কথা বলুন। মায়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, নিজের চাচার সাথে সম্পর্ক নাই, আজকে আপনি তাদের সঙ্গে যান, গিয়ে তাদের কাছে মাপ চেয়ে নেন। ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবে, আজকেই ক্ষমা করবে যদি আজকে মাপ চান। এজন্য তো আল্লাহ নবী বলছেন কিয়ামত আসার আগেই তোমরা ক্ষমা চাও, না হলে তোমরা সেদিন ক্ষমা পাবে না। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটি ব্যক্তিকে এই মাজলুম ব্যক্তির দোয়া বদদোয়া থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, বলুন আমিন। আল্লাহ গো, আজকে আমাদের যাদের সঙ্গে মনোমালিন্য হয়ে আছে, যাদের সঙ্গে মন না মিলে আছে, যাদের সঙ্গে ঝামেলা হয়েছে, আজকেই যেন তারা ক্ষমা চেয়ে নেয়, বলুন আমিন। এই বলে আজকে এখান থেকে আমার বক্তব্য করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।